একজন সাধুকে জিজ্ঞেস করছেন, একজন গৃহস্থ, যে এখনকার দিনে আমরা মানে বড় বড় যোগী স্বামী বিবেকানন্দের মতো এত বড় শক্তি সম্পন্ন সাধু পাচ্ছি না কেন? তো উনি বলেছিলেন যে দেখো, প্লেন নামার জন্য প্ল্যাটফর্ম দরকার, প্লেন নামার জন্য এয়ারপোর্ট দরকার, প্ল্যাটফর্ম নয়, এয়ারপোর্ট, এয়ারপোর্ট দরকার। তো সেই এয়ারপোর্টটা কি এখন আছে? অর্থাৎ মা, একজন মা, মাই পারে একজন যোগীকে গর্ভে ধারণ করতে। ভগবান কৃষ্ণ যেখানে জন্মগ্রহণ করবেন সেরকম আধার দরকার। তাহলে সেই রকম ধরনের মানুষ যদি না থাকে, তাহলে আমরা সেরকম যোগীকে পাবো না। তাই বাবা মা খুব ইম্পর্টেন্ট। তোমরা পরবর্তীকালে কেউ সংসারী হবে, কেউ মানে সাধকও হয়ে যেতে পারো, তোমরা নিজের ইচ্ছে মতো করে পথ এগোবে। তো সাধক হলে জীবনটা ভোগে ময় যেও না। যদি ঠিক মতো সংযম হয়ে জীবনযাপন করো এবং আধ্যাত্মিক পথে থাকো, তোমরা তোমার একটা ভালো সন্তান পাবে তোমরা। তাই আমি এই ব্রহ্মচর্যের উপর খুব, এই কারণে আমি কেন, আমাদের সাধক মহাপুরুষরাও ব্রহ্মচর্যের উপর সব থেকে গুরুত্ব দেয়। তো ব্রহ্মচর্যের গুরুত্ব এইখানেই। আজকে আমি অবন্তী একটা কথা বলুক। অবন্তী ব্রহ্মচর্য সম্পর্কে ও নিয়মিত পালন করে ব্রহ্মচর্য, ওর সঙ্গে অলৌকিক ঘটনাও ঘটেছে। সেই কথাটাই মানে আমি আরেকবার অবন্তীকে বলতে বলবো ওর সাথে কি ঘটনা ঘটেছে, এবং প্রেমানন্দ মহারাজের কাছে উনি যেটা মানে ও যেটা শুনেছে যে ব্রহ্মচর্য একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ, সেটাও আজকে বলবে। অবন্তী, তুমি বলো, আমাদের সদস্য অবন্তী, তুমি এবার বিষয়টা একটু বলো। হরে কৃষ্ণ। অবন্তী হরে কৃষ্ণ স্যার। হরে কৃষ্ণ। হ্যাঁ, হরে শুনতে কৃষ্ণ। পাচ্ছি। হরে কৃষ্ণ, সবাইকে হরে কৃষ্ণ। বলছি, প্রেমানন্দ মহারাজের ভিডিও আমি প্রতিদিনই প্রায় দেখি, এবং তার একদিন আমি ব্রহ্মচর্য পালন করছি নিয়মিত ভাবে। এবং আমি সংসারিক ভাবে না, অ্যাকচুয়ালি সংসারের থেকেও উপরে যে যে আমার সাধনা, আমার পড়াশোনাই হচ্ছে এখন আমার সাধনা, সেটাকে আমি ফুলফিল করার জন্যই ব্রহ্মচর্য পালন করছি। এখানে হয়তো বলতে পারেন আমার কিছু স্বার্থ আছে, আর স্বার্থ লোভেই ভরসা করেই প্রথমে লোভ না জাগলে কখনো কাজ কেউ করবে না। লক্ষ্য আগে স্থির করতে, সে আমার লক্ষ্যটা স্থির করেই আমি আমার কাজটা করে যাচ্ছি। ঠিক সেইভাবেই আমি প্রেমানন্দ মহারাজ হচ্ছে সব অখণ্ড ব্রহ্মচারী। আমি তার কাছ থেকে একটা কথা শুনি, যে ভিডিও মারফতেই শুনতে পাই। একজন তাকে প্রশ্ন করেছিলেন যে আপনার মতন অখণ্ড ব্রহ্মচারী কি করে পালন করব, ব্রহ্মচর্য কি করে পালন করব। তখন উনি বললেন যে ব্রহ্ম মুহূর্ত মানে 4টার থেকে পৌনে 5টা পর্যন্ত যে সময়টা হয়, মানে 3:30 থেকে পরে যে টাইমটা শুরু হয় পৌনে 5টা পর্যন্ত, সেই টাইমে ঘুম থেকে উঠতে হবে। মানে এই ব্রহ্ম মুহূর্ত প্রথম স্টেপ। এবং সেই টাইমে উঠে মানে যতটা সম্ভব খেয়ে নিতে হবে। মানে রাত্রেবেলায় তামার পাত্রে জল রেখে, বা এটার ক্ষেত্রে তামার পাত্রে রাখা সম্ভব হয় না, যে কোনো পাত্রে রেখে জল খেয়ে নিতে হবে। 1 লিটার অমনি খেয়ে নিতে হবে। সেই জলটা এতটা খেতে হবে যে যাতে আমার উল্টি হয়ে যায়, মানে আমার বমি হয়ে যায়। বমি হয়ে গেলে যদি বমি না হয় ভালো, বমি হয়ে গেলে আরো ভালো। কেননা আমাদের শরীরের মধ্যে যে গুলো আছে, বা যে খারাপ পদার্থ গুলো আছে, সেগুলো বেরিয়ে যাবে। তার তার মধ্যে আমাদের শরীরটা একটু শীতলতা বোধ হবে, মানে আমাদের শরীরটা ঠান্ডা করে দেবে। আমাদের শরীরে যে উষ্ণ বা আমাদের গরম বোধের ক্ষেত্রেই ব্রহ্মচর্য ধ্বংসের মেইন কারণ শরীর গরম হওয়া, সেটাকে শীতল করবে শরীরটা। তারপরে জলটা খাওয়ার পরে যদি উল্টি হয়ে যায় তো ভালো। উল্টি হয়ে গেল, তারপরে 2-4 মিনিট হাঁটতে হবে। তারপরে যোগা ব্যায়াম করতে হবে। তারপরে নিজের নিত্য স্টুডেন্ট আমরা আমরা পড়াশোনার কাজে যাব, এবং যারা যেরকম যার কাজ, নিত্য কাজ, সে নিত্য কাজে আবদ্ধ হবে। তা এইভাবেই আমাদের প্রেমানন্দ মহারাজজি বলেছেন যে এইভাবেই যদি কেউ পালন করতে পারে, আর তার সাথে সাথে নিজের খাবারটাকে একটু কন্ট্রোলে রাখতে পারে। খুব টক জাতীয় জিনিস খাওয়া চলবে না, মিষ্টি জাতীয় জিনিস খাওয়া চলবে না। এবং তিনি বলছেন যে নিরামিষ খাবার খেতে, যে নিরামিষ বলতে পেঁয়াজ রসুন মাছ মাংস বাদ দিতে। কিন্তু অনেকের ক্ষেত্রে হয়তো সম্ভব হবে নাই, বা হয়তো আমার ক্ষেত্রেই সম্ভব হয় নাই। আমি যদিও বা মাংস ডিম এগুলো খাওয়া ছেড়েছি, কিন্তু মাছ খেতে বা পেঁয়াজ রসুন ছাড়তে আজও পারিনি। যাই হোক, বাইরে থাকি,
অনেকেই হয়তো বাইরে থাকে, এগুলো সম্ভব হয় না, তাও যতটুকু করা যেতে পারে ততটুকু পালন করা উচিত বলে আমার মনে হয়। আর হচ্ছে প্রেমানন্দ মহারাজ তো সেটাই বলতে চেয়েছেন, যাই হোক এভাবে পালন করা যাবে, এবং আমিও চেষ্টা করছি, আজও ধরে রাখার চেষ্টা করছি, দেখা যাক কত দূর পারি। আর একটা কথা অবশ্যই যে ভগবান কৃষ্ণ কৃপা করবে। হ্যাঁ, আর একটা কথা, যত যে আসক্তিকরণ, সায়েন্স বলছে যে যে এক লিঙ্গ অন্য লিঙ্গের উপরে যে আসক্তিকরণ, সেই আসক্তিকরণ সকলের মধ্যে আছে, একজন স্বাভাবিক মানুষের এটা বৈশিষ্ট্য আমি মানছি, কিন্তু এই আসক্তিকরণটা থেকে বাঁচার একটা উপায়ও আছে। আমি যদি আমার বোন বা মা এইসবের চোখে দেখি, তাহলে হয়তো আর সেই খারাপ দিকের আসক্তিকরণটা আসবে না। এই নিয়ে আমরা আগের সেইভাবেই দিন বিস্তারিত আলোচনা করেছি প্রত্যেক অবন্তী। এইসব হ্যাঁ বিষয়গুলো এই আমরা আগের দিন হ্যাঁ স্যার, এই তো বিস্তারিত বিষয়টা ভাবে আলোচনা বলেছি। করেছি। এবার তুমি তুমি যে ব্রহ্মচর্য পালন করছো এবং আধ্যাত্মিক পথে এগোচ্ছ, তোমার সাথে যে অলৌকিক ঘটনা যেগুলো ঘটেছে, সেটা তুমি যদি সবাইকে বলো, তাহলে সবাইকে ভালো লাগবে এবং সবাই এটাতে আগ্রহ প্রকাশ করবে। আচ্ছা, যে একদিন আমি আমার আমি থাকি গাঙ্গুলি বাগান, অর্থাৎ তুমি যদি একটু ফোনটা আমি টাওয়ারে কলকাতার নিয়ে যাও গাঙ্গুলি তাহলে বাগান ভালো হয় অবন্তী। অবন্তী, ফোনটা কথাগুলো কেটে কেটে স্যার আসছে, আমার তুমি যদি একটু হুম একটু স্যার আপনার কেটে কেটে এর আসছে। মাইকটা বন্ধ করুন একটু, ইকো হচ্ছে স্যার। আচ্ছা। এবার স্যার শুনতে পাচ্ছেন তো? সবাই শুনতে পাচ্ছো? হ্যালো, হরে কৃষ্ণ, সবাই শুনতে পাচ্ছো? হ্যাঁ, শুনতে পাওয়া যাচ্ছে। আচ্ছা, পাওয়া যাচ্ছে। তা আমি হুম ঠিক আছে। আমি কলকাতার ওই গাঙ্গুলি বাগানের কাছে থাকি, বিওয়াইএমসি ক্লাবের কাছে। ওখান থেকে আমার কলেজটা হচ্ছে বালিগঞ্জ ফাঁড়ির কাছে, বালিগঞ্জের কাছে। তা বালিগঞ্জের কাছে বাস স্ট্যান্ডের ফাঁড়ির কাছে একটা আশ্রমের মতন আছে, মানে মন্দির। ওখানে খুব বড় সকল দেবতারই মন্দির আছে, বা সকল দেবতা ওখানে বিরাজ করেন। আমি ওখানে প্রতিদিন প্রণাম করে কলেজ যাই। আমি প্রতিদিনই বাস থেকে নেমে ওখানে প্রণাম। আর রোহিত স্যার আমাকে একটা গীতা দিয়েছিল, যে গীতাটা সবসময় সাথে রাখিস। স্যার আমাকে কথাটা বলেছিল, আমি গীতাটা সাথে রেখেছিলাম। আমি রাখি, আমার পকেটে থাকে, ওটা কেউ বুঝতে পারবে না যে গীতা আছে, ছোট গীতা তো, ওটা কেউ বুঝতে পারবে না যে পকেটে ফোন আছে না গীতা আছে, কেউ বুঝতেই পারবে না। আর আমি সাধারণত ফোন পকেটে রাখি না। উম যাই হোক, ওটা রেখেছি। যে আমি প্রণাম করে উঠছি, তখন একজন মহাত্মা বা ভগবান স্বয়ংই হয়তো, জানি না কে, আমাকে এসে বলে বলছে, হিন্দিতেই বলছিলেন যে আপকি পকেট সে জো উসকো নিকালো। আমি প্রথমে তো কিছু বুঝতে পারিনি, উসকো নিকালো কিসকো, আমি বললাম, কিসকো নিকালে हम। उस देव उन्हीं आबार बोलन, आपकी पकड़ में जो गीता है ना, उसको भगवत है, उसको निकालो। আমি তারপরে বলি কেন, আমি বাংলাতেই বললাম কেন, বলছে নিকালো। দিয়ে আমি বার করলাম। উনি জানলেন কি করে যে আমার পকেটে গীতা আছে? আমি জানিও না। দিয়ে আমি বার করলাম, তারপর আমাকে উনি নিজের পেনে লেখা হলুদ কাগজে একটা শিব স্তোত্র, মানে শিবেরই কিছু মন্ত্র বা কিছু একটা মন্ত্র উনি লিখেছেন। দিয়ে আমাকে বলেন, इसको उसके अंदर रखना, कभी भी किसी को मत दिखाना इस चीज को। और कभी जिस वक्त तुम किसी भी विपत्ति में आओगे, মানে কখনো তোমার, আমি বাংলাতে বলছি, আমি একটু হিন্দি ভালো পারি না। যখন কোনো কিছু তোমার বিপদ হবে, তখন তুমি এই মন্ত্রটা পাঠ করবে, আর তার সাথে তুমি যেটা পাঠ করো, আমি ওই প্রেমানন্দ মহারাজের একটা মন্ত্র সবাই জানো, সেই মন্ত্রটা পাঠ করি। আর এই মন্ত্রটা উনি দিলেন আমাকে। ওম তারপরে কৃষ্ণায় আম- বাসুদেবায়, এটা তো? হ্যাঁ, হ্যাঁ স্যার, হ্যাঁ, ওটা আমি পাঠ করি। তার সাথে সাথে এটা আমাকে দিলেন উনি। যাই হোক, তারপরে আমি যেতে যাবো, তারপরে আমাকে আবার উনি বলছেন, উসকো কিউ তোড়া। উসকো কিউ তোড়া মানে আমি বুঝতে পেরেছি কি, মানে আমার তখন সেই দিনই, তার আগের দিন রাত্রে আমার ব্রহ্মচর্য ভঙ্গ হয়েছিল। উম, তখন উনি বলছেন, উসকো কিউ তোড়া, তুম জৈসে হো ऐसे ही रहो, কিউ তোড়া উসকো। যে আমি তখনই বুঝতে পারলাম যে উনি উনি জানলেন কি করে যে আমি ব্রহ্মচর্য পালন করি বা আমি ব্রহ্মচর্য ভেঙেছি, সেটা উনি জানলেন কি করে? সেখানে আমার একটা খটকা হলো। তারপরে আমি যে আমার উসকো মত তোড়ো, ও আমাকে বললো যে উসকো মত তোড়ো, জৈসে হো वैसे ही रहो, तुम्हारे लिए वैसे ही ठीक था। দিয়ে আমি ওইখান থেকে চলে আসছিলাম।
যে অর্থাৎ আবার আমার উনি তোমাকে ব্রহ্মচর্য পালন করে আধ্যাত্মিক পথেই এগিয়ে যেতে বললেন, মানে এটাই তোমার পথ, এটা উনি বোঝাতে চাইলেন। হ্যাঁ, হুম। তারপরে আমি যে ওই জায়গার স্থানটাকে ত্যাগ করে আমি কলেজের দিকে যাচ্ছিলাম, যে একটুকু যাওয়ার পরে আবার আমি ব্যাকে এসে ওনার সাথে দেখা করতে এলাম, যে আমি একটা কোশ্চেন করতে চেয়েছিলাম যে আমি যে লাইনে এসেছি সেটা কি আমি সফল হতে পারবো, এই কোশ্চেনটা আমার প্রধান কোশ্চেন ছিল। আমি তাকে জিজ্ঞেস করতাম যদি আমার সাথে আর দেখা হতো, তবে আমি আর তাকে দেখতে পাইনি। আর আমি ওই জায়গাটা দিয়ে প্রতিদিনই পেরোই, প্রতিদিনই খোঁজার চেষ্টা করি তাকে, কিন্তু কখনোই তাকে দেখতে পাইনি। জানিনি ইনি সেখানে হলেন কে এসেছিল। দিব্যাত্মা, এনাদিকে দিব্যাত্মা বলা হয়। মানে এনারা এরকম হঠাৎ করে সাধন পথে এগিয়ে দিতে সাহায্য করে এবং সাহায্য করে অদৃশ্য হয়ে যায়। হুম। এটা আমি একটা বইয়ে পড়েছিলাম, এবং বাস্তবিক জীবনে আমার সাথে বিভিন্ন রকম এরকম ঘটনা ঘটে। তো সেই থেকে আমি মানে অনুমান করছি উনি দিব্যাত্মা ছিলেন। হুম, হরে কৃষ্ণ স্যার, এটাই আমার সাথে ঘটেছিল স্যার। আর আচ্ছা। স্যার আমি স্যার চেষ্টা করছি এইভাবে ব্রহ্মচর্যকে পালন করা, সকলকে মা বোন রূপে দেখে এবং প্রেমানন্দ মহারাজের যে কথাগুলো শুনে আমি চেষ্টা করছি স্যার, এবং সফলও হচ্ছি, হয়তো জানিনি কতদূর টানতে পারবো। অবশ্যই। হরে এই যে কৃষ্ণ স্যার। আলোর দিশা কর্মযোগে যে আধ্যাত্মিক ক্লাস হচ্ছে, এতে তোমার তোমার এবং সবাইকার উপকার হচ্ছে বলে মনে হয় তোমার? হ্যাঁ স্যার, একদম আপনাকে? স্যার। কারণ হচ্ছে স্যার, ব্রহ্মচর্য সম্পর্কে তো অনেকের অনেক রকম ভুল ধারণাও থাকে, যে ব্রহ্মচর্য জিনিসটা কি, অনেকের অনেক ভুল ধারণাও থাকে, যে আবার অনেকে ব্রহ্মচর্য জিনিসটা কি সেটাই জানে না। হুম। তা স্যার, সেটা তো ব্রহ্মচর্য না হলে স্যার আমি বাদই দিলাম। আলোর দিশা হুম। হয়তো স্যার আমাদের একটা হচ্ছে ওর আধ্যাত্মিকতা, শ্রীকৃষ্ণ নিজেই আমাদের গার্জিয়ান হিসেবে এই গ্রুপে আছেন স্যার। যে আমরা একদম। কোথায় কোনো বিপদে পড়লে স্যার হয়তো আমরা সব এখানে স্যার সবাই রয়েছে, সবাই মন থেকে বলুক হুম। স্যার, আমি হয়তো প্রকাশ করছি স্যার, হুম। যে হুম। বুকে হাত দিয়ে এটাই সত্যি, যে আমরা যে জায়গায় স্যার কোনো বিপদে পড়ি, আপনাকে বা এই গ্রুপের কাউকে একটা জানালে, যার দ্বারা যতটুকু হেল্প করা দরকার অভিভাবকের মতন, তো সেই হেল্পে করে দিবে স্যার। এটা মানে আমাদের ভরসা আছে স্যার, এটা যেখানে ভগবান থাকি কৃষ্ণের কৃপা। কলকাতায় বা। হ্যাঁ স্যার, ভগবান কৃষ্ণ অভিভাবক হিসাবে স্যার আমাদের উপকারটা করবে কি, মানে আমরা যেখানে যেই অবস্থাতেই থাকি, আমরা মানে হচ্ছে তোমরা কোনো কিছু বিপদ হতে দিবেন নাই। একটা বড় কাজে নেমেছো, অর্থাৎ পড়াশোনা শিখে পরে প্রতিষ্ঠিত হয়ে একটা ভগবান কৃষ্ণের একটা বিরাট কাজ আমাদেরকে সবাইকে করতে হবে। সেই কাজের জন্য ভগবান এগিয়ে নিয়ে যাচ্ছেন সবাইকে। তো এটা সবাই যেন মাথায় রাখে, এবং বাকি সবাইকে বলবো আর স্যার, যে সত্যি কথা বলতে আমি তো স্যার, আপনি জানেন যে এই হাজরা ল কলেজে পাবো বলে কোনো আমার আশাই ছিল না। আমি স্যার আগে স্যার যে উত্তরবঙ্গের ল কলেজ গুলো আছে ওইখানেও পরীক্ষা চান্স পেয়ে গেছিলাম, হঠাৎই করে আমার ক্যান্সেল হয়ে যায়। তো স্যার আমি হতাশই হয়ে গেলাম যে আমি কি কোনো জায়গায় দৈব পড়তে পারবো না, কৃপা। ভগবান ঠিক করে রেখেছিল যে তোকে হাজরাতেই পড়াবো। যে এটা আচ্ছা। স্যার সত্যি স্যার অলৌকিকই বটে, যে আমি তো স্যার আমি নিজেই আশা করতে পারিনি যে আমি হাজরাই পাবো। আচ্ছা। কারণ আচ্ছা। হাজরায় অনেক কিছু সব কৃষ্ণ কৃপা। হয়। হ্যাঁ, পুরোটাই ভগবানের হুম। কৃপা। যে আমি তো কলেজে পড়ছি, দেখছি স্যার অনেক রকম ভাবেই ভর্তি হুম। হয় হাজরাতে, দেখতেও পেলাম। যাই হোক, যে যাক, ওই নিয়ে আপনি আলোচনা করে বলেছিলেন লাভ যে নেই। স্যার আপনার হ্যাঁ। মধ্যে শ্রীকৃষ্ণ বলেছিলেন না কি জানিনি স্যার, আপনি বলেছিলেন যে এত ভালো রেজাল্ট করবি যে অটোমেটিক তোকে নিতে বাধ্য হবে কলেজ। স্যার সত্যি স্যার, এন্ট্রান্সে এত ভালোই এরম রেজাল্ট হয় এরম ঠাকুরের কৃপায়, ঘটনা বা ঠাকুরই জানাই এরম যে আমি ঘটনা ওখানে আরেকটা চান্স পাই ঘটেছিল স্যার। রিকের সাথে ঘটেছিল। তুমি একটু বলো যে কিভাবে, মানে তুমি তুমি যে উচ্চ মাধ্যমিকে একটা পজিশন পাবে, বাঁকুড়া জেলার মধ্যে একটা র্যাঙ্ক করবে, সেটা তোমাকে কিভাবে বলা হয়েছিল, এবং মানে পরীক্ষা রেজাল্টের আগেই বলে দেওয়া হয়েছিল কিনা পরীক্ষা যখন দিতে যাবে, সেইটা একটু বলো। রিক, শুনতে পাচ্ছ? কোনো কারণে কানেকশন কেটে গেছে হয়তো। যাক, ঠিক আছে, তাহলে এই আলোচনা থেকে আমরা মোটামুটি বুঝতে পারলাম শুধু রিক নয়, রিক ছাড়াও আরো অনেক অনেক জনের সাথে আমাদের এরকম অলৌকিক ঘটনা ঘটেছে, এবং ঘটে নিয়মিত ঘটে যাচ্ছে। কেউ যদি আধ্যাত্মিকভাবে সঠিকভাবে এগিয়ে চলে, তার সাথে অনেক রকম অনুভব ঘটবে, এবং সেই অনুভবগুলোতে আত্মহারা হলে চলবে না। আমরা যেভাবে এগিয়ে যাচ্ছি সেইভাবে এগিয়ে যেতে হবে, অর্থাৎ শক্তি আসবে, ক্ষমতা আসবে, আধ্যাত্মিক অনেক রকম অনুভব হবে, সেইগুলোতে মোহিত হওয়া চলবে না। ভগবান বারবার বলছেন ওইসব বিষয়ে কোনো মোহিত না হয়ে আমরা যেভাবে সাধনা করতে যাচ্ছি সেভাবে এগিয়ে যেতে হবে। তো আমি সবাইকে বলবো সঠিকভাবে
মানে ঈশ্বরের জন্য যদি চিন্তা করা হয়, ঈশ্বরকে যদি পাওয়ার চেষ্টা করা হয়, ঈশ্বর অবশ্যই আমাদের মধ্যেই আছেন এবং ধরাও দেবেন। তো আমাকে সঠিক পথ ধরে এগিয়ে যেতে হবে। তো আমরা এই নিয়মিত এই চেষ্টাই করে যাব। যাই হোক, আজকে ব্রহ্মচর্য সম্পর্কে মোটামুটি এর আগের দিনও বলা হয়েছে, আজকেও বলা হলো। মোটামুটি তোমরা ব্রহ্মচর্য সম্পর্কে মোটামুটি একটা ধারণা করতে পেরেছো। আশা করি তোমরা ব্রহ্মচর্য পালন করবে এবং আধ্যাত্মিক পথে এগিয়ে যাবে। এবং ব্রহ্মচর্য পালন করলে শুধু আধ্যাত্মিক পথে নয়, সাংসারিক জীবন এবং তোমাদের পড়াশোনার জীবনেও এটা খুব সহায় হবে। এই নিয়ে আগের দিনও বলেছি, আবার আজকে বললাম। যাই হোক, আজকে এখানেই শেষ হলো এটা।